আচ্ছা, পড়াচ্ছিলাম হচ্ছে দশম অধ্যায় না স্থির তড়িৎ, তাই না? পড়াচ্ছিলাম হচ্ছে স্থির তড়িৎ। আচ্ছা, গতদিন যে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্যর যে বিষয়টা মানে পড়াইছিলাম আমি, সেটা কি সময় বুঝছিলা তোমরা, নাকি আবার বলবো? একটু বললো, হ্যাঁ। নাহলে আমি মনে করবো তোমরা বুঝছো, তাহলে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো আর কি। ওকে, বলো তো কি অবস্থা, ওগুলো কি ভালো করে বুঝছো না আমি আবার একটু বুঝাবো? আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো? জি স্যার। তাহলে বলো কি বলছে, এটা অ্যান্সার দাও, যে এটা কি আমি আবার তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য যে এটা পড়াইছি ওটা কি আবার একটু বলবো, নাকি এখন প্রবলেম সলভ করব, কোনটা বলো? স্যার আবার একটু বলেন। আবার একটু বলো, সেটা বলতে এতক্ষণ লাগে? কোনটা, তড়িৎ ক্ষেত্র না তড়িৎ প্রাবল্য, কোনটা? স্যার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। ওকে, এখন যে তড়িৎ ক্ষেত্র তো তোমরা সবাই বুঝছো, তড়িৎ প্রাবল্য হচ্ছে, দেখো খুবই সিম্পল। তোমার একটা আধান আছে এখানে, মনে করো কিউ আধান, ওকে। প্লাসও হইতে পারে মাইনাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো তার একটা তড়িৎ ক্ষেত্র সে থাকবে আর কি, আশপাশে তৈরি করবে, হ্যাঁ, এটা তো আমরা দেখে আসছি। এখন ওই তড়িৎ ক্ষেত্র থাকা মানে হচ্ছে সে, তুমি যদি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা আধান নিয়ে আসো, তখন ওই আধানকে এই কিউ আধানটা তোমার প্লাসও আকর্ষণও করতে পারে, আবার বিকর্ষণও করতে পারে, ডিপেন্ডস আর কি, হ্যাঁ। এখন যদি তুমি তড়িৎ ক্ষেত্রের ভেতরে 1 কুলম্ব একটা আধান নিয়ে আসো, কত কুলম্ব? +1 কুলম্ব, হ্যাঁ, আধান নিয়ে আসলে, তখন এই +1 কুলম্ব আধান যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে, সেটাই হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর কি, হ্যাঁ। এখন ধরো যে এই কিউ আধান থেকে এই দূরত্ব হচ্ছে তোমার আর, ওকে। ওকে, ভালো করে বুঝো যে +1 কুলম্ব আধান নিয়ে আসলে তুমি এই +1 কুলম্ব আধান যে বলটা লাভ করবে, মানে একক ধনাত্মক আধান যে বলটা লাভ করবে, সেটাই হবে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। এখন তুমি যদি মনে করো এখানে সে এই বিন্দুতেও যদি +1 কুলম্ব আধান নিয়ে আসো, তখন সেটি যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে, সেটি হচ্ছে তোমার ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য, ওকে। এখন মনে করো তুমি একটা তড়িৎ ক্ষেত্রের ভেতরে Q1 একটা আধান নিয়ে আসছো, কত আধান নিয়ে আসছো? Q1। আমার কথা ভালো করে বুঝছো কি বলছি? কত আধান নিয়ে আসছো? তুমি এখানে একটা Q1 আধান নিয়ে আসছো, তাহলে এই দুটোর মধ্যে একটা বল আছে আর কি, আমরা কুলম্ব ফর্মুলা থেকে জানি এই কিউ এবং Q1 এর মধ্যে একটা বল থাকবে। এখন এই বল বের করতে গেলে এদের দূরত্ব বের করতে হবে, হ্যাঁ। মনে করলাম এদের দূরত্ব হচ্ছে তোমার আর কি, হ্যাঁ। তাহলে আমার দেখো তো এই কিউ এবং Q1 এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলই হোক, সেই বলটার মান কত হবে? এফ ইকুয়াল তোমাদের হচ্ছে কে কিউ Q1/r², এটা হবে না? হবে কি হবে না? জি স্যার। হবে। এখন তুমি দেখো, আমি একটু বলি যে যখন তুমি Q1 আধান নিয়ে আসছো, তখন তুমি বল পাইছো হচ্ছে এফ পরিমাণ বল পাইছো। তো আমি যদি তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে কত কুলম আধান রাখতে হবে? 1 কুলম না? Q1 কুলম আধান নিয়ে আসলে তুমি বল পাইছো এফ, তাহলে 1 কুলম আধান নিয়ে আসলে তুমি বল কত পাবা? F/Q1 পাবা না? ঐকিক নিয়ম পাবা কি পাবা না বলো? জি স্যার। এই যে তুমি 1 কুলম্ব আধানের জন্য যে বলটা পাইলা, সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে ই সমান সমান হবে হচ্ছে F/Q1, হ্যাঁ, এটা গেল, ওকে। তাহলে একক কত হবে? এফ এর একক কি? নিউটন। আধানের একক কুলম্ব, নিউটন বাই কুলম্ব, অথবা হচ্ছে N c⁻⁻1, নাকি? এটা হচ্ছে একক। তাহলে যদি বলি যে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান 20 নিউটন/কুলম্ব, এটা বলতে কি বোঝায়? এটা বলতে কি বোঝাবে? বলো, কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য আমি বললাম 20 নিউটন/কুলম্ব, এটা বলতে কি বোঝায় তাহলে?
বলতে কেউ পারবা না? হ্যালো, নাকি আমি বলবো? তোমরা ক্লাসে রেসপন্স করো না কেন, আমি বুঝলাম না। তোমরা কি ক্লাসে জয়েন করে সবাই অন্য জায়গায় চলে যাও নাকি? হ্যালো, কে কে আছে দেখি তো। নাবিলা আছে, নওশিন আছে, নীরা আছে, সুমাইয়া আছে, আরিশা আছে, লাইসা। কি তোমরা কথা বলো না কেন? তোমরা না ক্লাস জয়েন করে অন্য জায়গায় চলে যাও নাকি? ইয়েস নট তো কিছু একটা বলবা নাকি? নওশিন বলো তো যে 20 নিউটন পার কুলম্ব এটা বলতে কি বোঝায় কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য? হ্যালো, কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য 20 নিউটন পার কুলম্ব এটা বলতে কি বোঝায়? নাবিলা বলো তো এটা বলতে কি বোঝায়? স্যার কোন তড়িৎ ক্ষেত্রে যদি 1 কুলম্ব আধান নিয়ে আসি তাহলে সেটি 20 নিউটন বল লাভ করবে। হ্যাঁ, 20 নিউটন বল লাভ করবে। হ্যাঁ, এটা ওকে। তাহলে তুমি এটা একটা ফর্মুলা গেল। আবার তুমি দেখো, এই যে এটাকে আমরা লিখি ই দ্বারা। হ্যাঁ, তাহলে ই সমান সমান যে পাইলাম আমি হচ্ছে F/Q1। হ্যাঁ, এখন এই মানটা, এফ এর মানটা, এই যে এটা তুমি যদি এখানে বসাও তাহলে কত পাবা দেখো তো। ই ইকুয়াল পাবা হচ্ছে কে কিউ Q1/r², নিচে আছে Q1। তাহলে দেখো তো এটা কত পাবা। Q1 কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে কে Q/r²। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। এখন এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করার ফর্মুলা কোনো বিন্দুতে। এখন কিউ আধান কোনটা, এই কিউটা কোনটা, দেখো যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই আধান, যেটা নিয়ে আসছো সেটা কিন্তু না। এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যেমন এক্সাম্পল, যদি মনে করো এখানে একটা লাইক 20 কুলম্ব একটা আধান আছে। হ্যাঁ, সেই 20 কুলম্ব আধান থেকে তোমাকে যদি বলে যে এখান থেকে তুমি হচ্ছে 1 মিটার দূরে মনে করো পি একটা বিন্দু, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবা। কেমনে বের করবা? তাহলে আমরা কি জানি, ই সমান সমান কে Q/r² নাকি? এখানে মানগুলা বসাও। কিউ এর মান কত? 9 × 10⁻⁹ 9 × 10⁻⁹। কিউ এর মান হচ্ছে 20, আর আর এর মান 1 নাকি? এটা তো রাইট। তাহলে এটা কত হবে? 18 × 10⁻10 হবে না নিউটন পার কুলম্ব? ঠিক আছে, এটা বুঝছো? তাহলে এই যে ফর্মুলাটা ই ইকুয়াল হচ্ছে কে Q/r², এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা একটা। যে তোমার যদি কোনো একটা জায়গায় আধান থাকে, ওই আধান থেকে তুমি কোনো একটা দূরত্বে লাইক আর দূরত্বে তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য তুমি বের করে ফেলতে পারবা। ওকে, আবার তুমি এইভাবেও তোমাকে মাঝে মাঝে বের করতে হইতে পারে। হ্যাঁ, এখন ডিপেন্ডস, দেখবা যে তুমি হচ্ছে কোন ফর্মুলা নিয়ে তুমি কাজ করতেছো, কি কি কোশ্চেনে দেওয়া আছে তোমার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আরেকটা ব্যাপার, যে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। কারণ কি দেখো, একটু ভালো করে দেখো সবাই। হচ্ছে যে ই ইকুয়াল হচ্ছে তোমার F/তোমার কিউ বা Q1, তুমি যেটাই দাও আর কি এখানে, সেটা হচ্ছে এই এফটা কি আমার বল না? জি স্যার। বল কি রাশি, স্কেলার না ভেক্টর?
বল কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্যার ভেক্টর। ভেক্টর রাশি, তাহলে ই কি রাশি হবে? ভেক্টর হবে না স্কেলার হবে? ভেক্টর হবে। ভেক্টর হবে, ভেরি গুড। এখন তুমি তার মানে আমাকে তড়িৎ প্রাবল্য বের করতে গেলে আমার দিকও বের করতে হবে। দিক বের করাটা আমার শিখতে হবে। কিভাবে শিখতে হবে দেখো, এটা ইম্পর্টেন্ট, না হলে ম্যাথগুলো করতে পারবো না। মনে করো এখানে একটা +20 কুলম্ব আধান রাখছো, হ্যাঁ, কত কুলম্ব আধান রাখছো? +20। এখন তোমাকে বলছে এখান থেকে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য বের করো। মনে করো এ একটা বিন্দু আছে। এখন তড়িৎ প্রাবল্য বের করতে গেলে ওখানে আমার কোন আধান লাগবে? +1 কুলম্ব আধান লাগবে না? জি স্যার। তাহলে তুমি যদি এখানে +1 কুলম্ব আধান একটা বসাও, হ্যাঁ, তাহলে আমি তো মানটা ইজিলি বের করতে পারবো। মান কেমনে বের করব? ই ইকুয়াল হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, নাকি? এই তুমি এখানে বসাও, কে এর মান হচ্ছে তোমার এখানে 20, কে এর মান হচ্ছে 9 × 10⁹, আর এর মান তোমার এখানে 2। কিন্তু দিকটা কেমনে বের করব? এটা কিউ আধান এখানে দেওয়া আছে। এখন আমি দেখবো যে এই +20 কুলম্ব আধান এই +1 কুলম্ব আধানকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে নেবে? এই নিচের দিকে নেবে না বাইরের দিকে ঠেলবে? স্যার বাহিরের দিকে। বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে দিকটা হচ্ছে তোমার, এটা দেখো এর দিক হচ্ছে এদিকে। সবাই ক্লিয়ার? এখন যে বিন্দুতে, আমি আবার বলি, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে ওই বিন্দুতে তুমি +1 কুলম্ব আধান নিয়ে আসবা। নিয়ে এসে দেখবা যে এটা কোন দিকে যাচ্ছে। আবার ধরো যে তোমার এখানে এমন হইলো যে একটা -10 কুলম্ব আধান আছে এই বিন্দুতে। কত কুলম্ব আধান আছে? -10। তোমাকে বলছে এই আধান থেকে তুমি ধরো যে লাইক 3 মিটার দূরে মনে করো বি একটা বিন্দু আছে, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। এখন এটা কিউ আধান। এখন মান তো তুমি ইজিলি বের করে ফেলতে পারো। ই ইকুয়াল কত আমার? কে কিউ বাই আর স্কোয়ার, নাকি? কিউ এর মান এখানে হচ্ছে -10 কুলম্ব, আর এর মান হচ্ছে 3 মিটার, আর কে এর মান আমরা জানি। এখন এই বি বিন্দুতে যখন আমরা তড়িৎ প্রাবল্য বের করব তখন কি এখানে রাখা লাগবে? কি রাখতে হবে এখানে? 1 কুলম্ব আধান। +1 কুলম্ব, এটা রিমেম্বার, +1 কুলম্ব আধান রাখতে হবে। তাহলে দেখো তো এই -10 কুলম্ব আধান +1 কুলম্ব আধানকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করে কোন দিকে নেবে? এদিকে নেবে না? নিচের দিকে নেবে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার ইর দিক। এখন ইর দিক বের করা সবাই কি শিখছো? এই সবাই কথা বলো তো দেখি একটু এক এক করে, এটা বুঝছো কি বুঝো নাই? নাবিলা বাদ দিয়ে সবাই দেখি তো আর কে কে আছে এখানে। নীরা বুঝছো? জি স্যার। আর কি আছে দেখি এখানে? সুমাইয়া বুঝছো 34, আর সুমাইয়া চৌধুরী 32 স্যার। বুঝছো? শাইলা 21 বুঝছো? লাইসা 22 বুঝছো কি বুঝো নাই? এই দুজন আসলে না, এরা হচ্ছে ক্লাসে জয়েন করে, এরা হচ্ছে গেছে অন্য জায়গায় অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ক্লাসে জয়েন করছে। এদের আমি দেখতেছি লাইসা 22 আর শাইলা 21, তারা ক্লাসের মধ্যে রেসপন্স করে না, এদের অ্যাটেন্ডেন্স একটারও দিব না। ওকে, এখন ধরো যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, মনে করো একটা জায়গায় +50 কুলম্ব আধান আছে, তোমার আরেকটা জায়গায় আছে তোমার হচ্ছে মনে করো +20 কুলম্ব আধান আছে, হ্যাঁ। এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন দেখো তো এটা মনে করো Q1 আধান, এটা মনে করো Q2 আধান। ওকে, এখন তুমি যদি মনে করো কোন একটা বিন্দু তুমি নাও, মনে করো কোন বিন্দু নিবা, লাইক এই মাঝখানে মাঝখানে বা কোন এক জায়গায়, ধরো যে এখানে একটা বিন্দু নাও, সি বিন্দু। এটা হচ্ছে এই এই 20 কুলম্ব আধান থেকে তোমার হচ্ছে লাইক কত মিটার দূরে দিবা তুমি মনে করো? আচ্ছা, এদের পুরো দূরত্ব হচ্ছে, এই বি দূরত্ব হচ্ছে তোমার মনে করো 10 মিটার। কত মিটার? 10 মিটার।
আর বিসি দূরত্ব হচ্ছে তোমার মনে করো হচ্ছে 4 মিটার, তাহলে এসির দূরত্ব কত হবে? 6 মিটার হবে না? 6 মিটার। ওকে, এখন আমাকে বলো যে যদি আমি এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে এখানে কি স্থাপন করতে হবে? সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে চাইলে +1 কুলম। হ্যাঁ +1 কুলম। এখন তুমি +1 কুলম এখানে রাখো আর কি, হ্যাঁ রাখো। এখন দেখো এই বিন্দুতে দুইটা তড়িৎ প্রাবল্য হবে, এই +50 কুলমের জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে, আর এই +20 কুলমের জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে, হ্যাঁ। এখন তুমি যদি এই 50 কুলমের জন্য তড়িৎ প্রাবল্য বের করো, তুমি নাম দাও, কি নাম দিবা? U1 নাম দাও নাকি? যে দুইটা আছে, হ্যাঁ, তাহলে ফর্মুলা কি? কে, তাহলে এখানে কোন আধানের জন্য? +50, মানে এই যে Q1 আধান, তাহলে Q1 বাই কত হবে? AC স্কোয়ার হবে না? হবে কি হবে না বলো? দূরত্ব। জি স্যার। আবার জি, স্যার। তুমি এই যে +20 কুলম আধান মানে Q2 আধানের জন্য তোমার এই সি বিন্দুতে প্রাবল্য কত হবে? E2 কত হবে? কে হবে, Q2 হবে, আর কত? BC স্কোয়ার হবে না? জি স্যার। ওকে, এখন তুমি মানগুলা বের করো। 9 × 10⁹ এটা তোমার হচ্ছে 50, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 6 স্কোয়ার, এটা কত হবে? 9 × 10⁹, এটা কত হবে? 20 বাই হচ্ছে 4 স্কোয়ার নাকি? এটা হবে না? এখন তুমি মানটা পাইলে, এখন দিক কেমনে বের করবা আমাকে বলো। যে E1 কোনটা ছিল? এই Q1 আধানের জন্য যে প্রাবল্য। এখন আমাকে দিক যদি বের করতে চাই, এই Q1 আধান মানে +50 কুলম আধান এই +1 কুলম আধানকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। করে কোন দিকে নেবে? এই দিকে নেবে নাকি? এটা হচ্ছে E1 এর দিক, এদিকে। আবার এই +20 কুলম আধান এই +1 কুলমকে আধান আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করে তোমার করবে। এই দিকে নেবে নাকি? E2 হবে এইদিকে। তাহলে এখন তুমি মানগুলো কত হয় বলো, কুইক বলো। E1 E2 মান কত হয় বলো, ক্যালকুলেটর নাও। স্যার 1.25 × 10⁻10। 1.25 × 10⁻10 নিউটন পার কুলম্ব। আর E2 কত হয়? E2 কত হয়? স্যার 1.125 × 10⁻10। 125 মানে 13 আর কি, ইন্টু 10⁻10 নিউটন পার কুলম্ব। এখন বড় কোনটা বলো? E1 বড় না E2 বড়? স্যার E1। E1 বড়। এখন তাহলে তোমার তো এখানে দুইটা তড়িৎ প্রাবল্য আছে, একটা E1 আছে এইদিকে, হ্যাঁ, তাই না? আর E2 আছে তোমার এইদিকে নাকি? তাহলে অ্যাকচুয়াল তড়িৎ প্রাবল্য কোনটা হবে? যেটা দুটা দিক তো বিপরীত দিকে নাকি? বিপরীত দিকে না? জি স্যার। আচ্ছা বিপরীত দিকে। এখন তাহলে তাহলে তুই অ্যাকচুয়াল তড়িৎ প্রাবল্য কোনটা? এই E1 থেকে E2 বাদ যাবে। এখন যেটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ, E1 - E2, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। ওকে, সিম্পল, বিয়োগ করে দাও, কত হবে? 1.25 - 1.13 ইন্টু 10⁻10 কত হয় বলো? 2 1.12 নাকি? 0.12 না? জি স্যার। ওকে, জি স্যার। ওকে ক্লিয়ার। মানে দুটো বিপরীত দিকে হয়েছে জন্য তোমার বিয়োগ গেছে। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে? বড়টা থেকে কোনটা? ছোটটা বিয়োগ যাবে। ক্লিয়ার? ছোটটা। ওকে, ভেরি গুড। এখন যদি এমন হইতো, মনে করো একটা জিনিস বের করা শিখায়, সেটা হচ্ছে যে তোমার দুইটা আধান আছে, মনে করো কি এখানে একটা আধান আছে, মনে করো Q1, তার মান হচ্ছে তোমার 10 কুলম্ব, আর এখানে আছে এই যে এই বিন্দুতে আরেকটা তোমার আছে তোমার এই যে বি বিন্দুতে, এ বিন্দু, এটা বি বিন্দু, হ্যাঁ,
কিউ টু আছে মনে করো তোমার হচ্ছে 10 কুলম। ওকে, এখন আমাকে বলো, তোমাকে কোশ্চেনে বলছে যে এদের সংযোগ রেখা মানে এ বি লাইনের এমন একটা বিন্দু বের করো যেখানে তড়িৎ প্রাবল্য তোমার হচ্ছে শূন্য বা নিরপেক্ষ বিন্দু বের করো। মানে কি, মানে হচ্ছে তুমি এমন +1 কুলম আধান এমন জায়গায় স্থাপন করবা, হ্যাঁ, যেন এই Q1 আধানের জন্য যেটা হবে যে বলটা বিকর্ষণ বলটা এবং Q2 আধানের জন্য যে বিকর্ষণ বলটা হবে দুটো হচ্ছে সমান হবে এবং বিপরীতমুখী হবে আর কি। মানে বিষয়টা এরকম আর কি, আমি একটু ক্লিয়ার করি, তোমরা হয়তো বা কঠিন লাগতেছে। মনে করো এখানে একটা বস্তু রাখছো, মনে করো একজন বল দিছে এদিকে তোমার হচ্ছে F1 2 নিউটন, আবার আরেকজন বল দিছে এদিকে F2 এও 2 নিউটন বল দিছে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? এই এম ভরের বস্তুটা কোন দিকে যাবে তাহলে? হ্যালো, এই যে 2 নিউটন যে বল দিছে, এই একজন টানছে এদিকে 2 নিউটন বল দিয়ে, আরেকজন টানছে এদিকে 2 নিউটন বল দিয়ে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? নাকি যাবে না? মাঝখানেই থাকবে। ওখানেই থাকবে, মাঝখানেই হ্যাঁ। থাকবে। তাহলে তোমার এমন একটা এরকম একটা বিন্দু বের করতে হবে যেন হচ্ছে সেই বিন্দুতে তোমার কি হবে, তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে আর কি, হ্যাঁ, মানে হচ্ছে কোনো দিকে ওই আধানটা মুভ করবে না। ওকে, তাহলে তাহলে এই ম্যাথগুলো আমরা কিভাবে বের করব? তো হচ্ছে আমি ধরে নিব যে হচ্ছে কোনো একটা আধান থেকে তুমি এই Q1 আধান থেকেও ধরতে পারো, Q2 আধান থেকে ধরতে পারো। মনে করো এদের মধ্যবর্তী দূরত্ব তোমার হচ্ছে লাইক 5 মিটার, হ্যাঁ, আচ্ছা মনে করো 4 মিটার ধরো আর কি। ওকে, ওকে, তাহলে তুমি ধরবা যে Q1 আধান থেকে x দূরে, মানে কত দূরে? x দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে অথবা তুমি নিরপেক্ষ বিন্দু পাবা। ভালো করে বুঝো কিন্তু, হ্যাঁ, Q1 আধান থেকে x দূরে বা হচ্ছে দূরে তড়িৎ প্রাবল্য শূন্য পাবা বা হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাবা। তাহলে এই Q1 আধানের জন্য এটা মনে করো সি বিন্দু, সি বিন্দুতে যদি আমি তড়িৎ প্রাবল্য বের করতে চাই তাহলে +1 কুলম আধান এখানে রাখবো না? রাখবো কি রাখবো না? জি জি স্যার। স্যার, রাখবো। তাহলে এই Q1 এবং +1 কুলম এর জন্য তোমার তড়িৎ প্রাবল্য কত হবে? U1 কত হবে? K Q1 বাই কত x স্কয়ার হবে না? আবার এই Q2 আধানের জন্য তড়িৎ প্রাবল্য কত হবে? E2 হবে কত? K Q2 কত হবে এটা বলো নিচে, কে বলবে? 4 - x 4 4 মাইনাস - x এক্স হোল স্কোয়ার আর কি। হোল এখন স্কয়ার। এখন আমি বলছি E1 আর E2 সমান, আমার কি বলছি? E1 E2 সমান, তাহলে কত হবে দেখো? K Q1 বাই এক্স স্কোয়ার আবার K Q2 বাই কত? 4 মাইনাস এক্স স্কোয়ার। কেন কে এর মান বসে নাই? এই যে কে কে কাটাকাটি যাবে এই জন্য বসে নেই। তাহলে Q1 বাই এক্স স্কোয়ার আবার হবে Q2 বাই 4 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই ম্যাথটা এখন কেমনে করবা? এটা টেকনিকটা হচ্ছে এগুলো এই যে Q1 বাই Q2 করো আর নিচে করো এক্স বাই কত? এক্স স্কোয়ার বাই কত? 4 মাইনাস এক্স হোল স্কোয়ার, হ্যাঁ। তারপর তুমি কীভাবে করবা? Q1 বাই Q2 নিচে কত হবে? এক্স বাই 4 মাইনাস এক্স হোল স্কোয়ার হবে না পুরোটা? স্যার এখন তুমি Q1 Q2 মান বসাও। Q1 কত ছিল? 10 আর Q2 ছিল 10 নাকি? 10 এখানে কত ছিল? এক্স বাই 4 মাইনাস এক্স হোল স্কোয়ার, হ্যাঁ, তাহলে 1 এক্স বাই 4 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে এক্স বাই 4 মাইনাস এক্স কত হবে? 1 হবে নাকি? তাহলে এক্স ইকুয়াল কত হবে? 4 মাইনাস এক্স, 2x ইকুয়াল কত হবে? 4, এক্স ইকুয়াল কত হবে? 2, 2 মিটার নাকি? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 2 মিটার দূরে তোমার কি হবে? তুমি নিরপেক্ষ বিন্দু পাবা বা যেখানে তড়িৎ প্রাবল্য তুমি শূন্য পাবা। কারণ কি দেখো, এই E1 এর দিক কোন দিকে হবে? এদিকে, কারণ এই +1 এই Q1 প্লাস Q1 আধান এটা +1 কুলমকে বিকর্ষণ করবে এদিকে E1 আর এদিকে তোমার হচ্ছে E2 হচ্ছে এদিকে আর কি, হ্যাঁ, কারণ এই 10 কুলম এখানে বিকর্ষণ করবে। এখন সবসময় যে তোমার 2 মিটার হবে মানে অর্ধেক হবে বিষয়টা এমন না, যে একটা EW নাও, সেম ম্যাথ, তোমার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। মনে করো Q1 এর মান তোমার হচ্ছে 10 কুলম, আমি Q2 এর মান চেঞ্জ করে দিলাম হচ্ছে কত? 20 কুলম। কত কুলম?
এটা এ বিন্দু, এটা বি বিন্দু। 20 কুলম। এ বি দূরত্ব তোমার ধরে ধরে নিলাম আমি 4 মিটারই দিলাম, হ্যাঁ সেম ভাবে দিলাম। এখন তুমি কি করবা, তুমি ধরে নিবা যে একটা বিন্দু আছে, সেই বিন্দুতে তোমার নিরপেক্ষ বিন্দু পাবো, সেটা হচ্ছে সি বিন্দু। এ বিন্দু থেকে সেই তার দূরত্ব হচ্ছে এক্স, কত আমরা ধরবো এক্স। ধরে তুমি এই যে এইভাবে সেমভাবে এই তড়িৎ প্রাবল্য বের করবা, এই কিউ ওয়ানের জন্য বের করবা ই ওয়ান, আবার এই কিউ টুর জন্য বের করবা ই টু, বের করে কি করবা ইকুয়াল করবা নাকি, ইকুয়াল করে এক্স এর মান বের করবা, বুঝছো? জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? আর তোমাদের ক্লাস টাইম কিন্তু এখন 30 মিনিট, তোমরা কিন্তু একটু দ্রুত জয়েন করবে, আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো, হ্যাঁ ক্লিয়ার? ওকে স্যার। ওকে ঠিক আছে, ক্লাস শেষ।